অনেকে আমারে বলে কি যে ভাই গিয়ার ইন্ডিকেটর নাই ভাই, মানে গিয়ার ইন্ডিকেটর দিয়ে আসলে কি করব? মানে আমি কি আসলে আমার গাড়ি সেই হিসাবে দেখবো যে 2 গিয়ারে আছে, 3 গিয়ারে আছে, সেই অনুযায়ী আমি স্পিড রাখবো? ভাই আমি সাউন্ড দিয়ে গাড়ি চালাই। আমার গাড়ি মনে করেন যে এখন যেভাবে চলতেছে আমার কাছে মনে হইতেছে যে না, এই সাউন্ডটা ঠিক আছে। আমি যখন একটা গিয়ার কমাই দিব আমার গাড়ি মনে করেন যে তাও সাউন্ড ঠিক আছে, আমি আরেকটা কমাই দিব, তখন বুঝবো যে না, আসলে সাউন্ডটা ঠিক নেই। সাউন্ড দিয়ে গাড়ি চালাবেন ভাই, আরপিএম দিয়ে গাড়ি চালাবেন। আপনারা গিয়ার ইন্ডিকেটর দিয়ে কি করবেন সেটাই আমি বুঝি না। গিয়ার ইন্ডিকেটর দিয়ে আপনি যদি ফার্স্ট থেকে গাড়ি চালান তাহলে আপনার মাইন্ডসেটে সেট হয়ে যাবে। অলওয়েজ মাথায় রাখবেন যে আপনার রাস্তার ভিতরে অনেক কিছু আছে, অনেক জায়গায় আপনার অ্যাটেনশন দিতে হবে। আপনি যদি মাথার ভিতরে এটা ঢুকায় রেখে দেন যে আমি 5 নাম্বার গিয়ারে 60 স্পিডে চালাবো, 4 নাম্বার গিয়ারে 40 স্পিডে চালাবো, তারপরে 3 নাম্বার গিয়ারে আমি 30 স্পিডে চালাবো, এইটা আসলে একটা ফালতু জিনিস। আপনারা কখনো এই জিনিসটা মাথায় রাখবেন না। আপনারা গাড়ির সাউন্ড শুনে কাজ করবেন ভাই। এই যে আমার সাউন্ড বেড়ে গেছে, আমি একটা গিয়ার বাড়াই দিলাম, শেষ। আমার তো দরকার নাই ভাই এই গিয়ার ইন্ডিকেটর। আমি ভাই গাড়ি চালাইতেছি আজকে 20 বছর ধরে, আমার তো কোনো গাড়িতে আমার গিয়ার ইন্ডিকেটর ছিল না। আমি কি জন্য চালাইতে পারতেছি না? তো প্রথম থেকে যখন দেখা যাবে যে আপনি ওই চিন্তা করবেন যে একবার মিটারের দিকে তাকানো লাগবে, হায় হায় আমার গাড়ি তো 30-এ আছে, আমার তো 4 নাম্বার গিয়ার আছে, আমি 3 নাম্বার গিয়ার, মানে এগুলো আসলে ফালতু লজিক। বুঝতে পারছেন যে এগুলো আসলে মাথায় নেওয়া।